আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। ইলেকট্রিক্যাল টেকনোলজির পক্ষ থেকে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ। সো দর্শক, ভিডিওর মূল আলোচনা পর্ব শুরু করি। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে এলইডি বাল্ব অথবা ফিলামেন্ট বাল্ব। যেই বাল্ব বলি না কেন, আমরা যে কোনো বাল্ব বেশি দিন লাস্টিং করার মতো একটা সার্কিট তৈরি করব। আমাদের তিনটা কম্পোনেন্ট লাগবে, দুইটা রেজিস্টর লাগবে আর একটি এমওভি লাগবে। এরকম দুইটা ফিউজেবল রেজিস্ট্যান্স এবং আরেকটি এমওভি লাগবে। এই তিনটা কম্পোনেন্টের সাহায্যে আমরা একটি সার্কিট তৈরি করব। একটা আমাদের হোল্ডার লাগবে, কারণ আমরা বাল্ব ইউজ করব, এজন্য একটা হোল্ডার লাগবে। সো বন্ধুরা, আমরা একটা হোল্ডার নিব, বাটন হোল্ডার। এরপরে দুইটা ফিউজেবল রেজিস্ট্যান্স আর একটি এমওভি লাগবে। সো বন্ধুরা, আমরা সার্কিটটা তৈরি করতেছি, আপনাদেরকেও দেখাচ্ছি। এমওভিতে আমরা প্রথমে কি করে নিব, একটু করে সোল্ডারিং করে নিব। সোল্ডারিং করে নেওয়ার পর আমরা দুইটা রেজিস্ট্যান্স আছে, ওই রেজিস্ট্যান্স গুলো এখানে লাগাবো। অবশ্যই খেয়াল রাখবেন, এটা হচ্ছে ফিউজেবল রেজিস্ট্যান্স। এরকম ফিউজেবল রেজিস্ট্যান্স গুলো আমরা এমওভির সাহায্যে কি করব, একটা সার্কিট তৈরি করব। এরকম একটা সার্কিট তৈরি করে আমরা লক্ষ লক্ষ টাকার কি করতে পারবো, বাল্ব অথবা অন্যান্য কিছু আমরা কি করতে পারবো, নষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়ে তুলতে পারবো। সো বন্ধুরা, আমাদের বাংলাদেশের মধ্যে ভোল্টেজ অতিরিক্ত হয়, অনেক সময় কমে যায়। এজন্য অনেক সময় ড্রাইভার সার্কিট গুলো নষ্ট হয়ে যায় আর ফিলামেন্ট বাল্ব গুলো কেটে যায়। সো বন্ধুরা, আমাদের এমওভি এবং দুইটা ফিউজেবল রেজিস্ট্যান্স, এই দুটোর সাহায্যে, এই তিনটি কম্পোনেন্টের সাহায্যে একটি সার্কিট তৈরি করব। যে যে সার্কিটটা অতিরিক্ত ভোল্টেজকে নিয়ন্ত্রণে রাখবে এবং কম ভোল্টেজকে নিয়ন্ত্রণে রাখবে। হঠাৎ ভোল্টেজ ওঠানামা করলে ড্রাইভারের ক্ষতি হয়, এই ক্ষতি থেকে আমাদের এই কম্পোনেন্ট গুলো বাঁচিয়ে তুলবে। এখানে যে রেজিস্ট্যান্স গুলো আমি ব্যবহার করছি, এই রেজিস্ট্যান্স গুলো 10 ওহমস এর নিচে হতে হবে। আপনারা চাইলে 8 ওহমস আর না হয় 10 ওহমস এই ধরনের কি করতে পারেন, রেজিস্টর এখানে ব্যবহার করতে পারেন, ফিউজেবল রেজিস্ট্যান্স। এমওভির মান হচ্ছে 10D561K। এমওভির মান হচ্ছে 10D561K আর রেজিস্টরের মান হচ্ছে 6.8 ওহমস আর না হয় আপনারা 10 ওহমস এর নিচে যে কোনো রেজিস্ট্যান্স এখানে লাগাতে পারবেন। হয়তো সেটা 8 ওহমস, না হয় 10 ওহমস, এরকম যে কোনো রেজিস্ট্যান্স এখানে লাগানো যাবে। সো বন্ধুরা, আমরা এখানে হোল্ডারের মধ্যে কি করে দিব, আয়রন করে দিব। এখানে আমরা স্ক্রুগুলো ইউজ করব না, কারণ স্ক্রুগুলো ইউজ করলে লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। জন্য সরাসরি হোল্ডারের যেটা পিন আছে, ওই পিনের মধ্যে আমরা আয়রন করে দিব। আমি যে সিস্টেমে সার্কিটটা তৈরি করছি, ঠিক সেই সিস্টেমে যদি আপনারা চান, হোল্ডার ছাড়া এমনি তার দিয়েও অনেক কিছু জ্বালাতে পারবেন। সো বন্ধুরা, এখানে খুব ভালোভাবে আয়রন করে দিবেন যাতে লুজ কানেকশন না হয়। এবং আমি সার্কিটটা কিভাবে তৈরি করলাম ঠিক সেটা আপনারা খুব ভালোভাবে দেখতেছেন। ঠিক এই সিস্টেমে এমওভির কানেক্টর গুলো এখানে লাগিয়ে দিবেন। আমি এক হাতে কাজ করতেছি, এজন্য সমস্যা হচ্ছে। আপনারা কোনো একটা পাত্রের মধ্যে রেখে ভালোভাবে সোল্ডারিং করে দিবেন যাতে লুজ কানেকশন না হয়। এবং আমরা তো একটা সার্কিট তৈরি করতেছি বাল্ব তাড়াতাড়ি নষ্ট না হওয়ার জন্য। যদি এখানে কোনো লুজ কানেকশন হয় তাহলে এমনি নষ্ট হয়ে যাবে। আমরা যেখানে বাল্ব নষ্ট না হওয়ার জন্য রেকটিফায়ার তৈরি করতেছি, সেখানে লুজ হলে একদমই টিকবে না। সো বন্ধুরা, খুব ভালোভাবে দেখা যাচ্ছে আমার সার্কিটটা কিভাবে তৈরি করলাম সেটা। আপনারা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন।
একটু মনোযোগ সহকারে দেখবেন যাতে আপনারা বাসাবাড়িতে নিজেরা করতে পারেন। এখানে আমরা পাওয়ার সাপ্লাই কানেকশন লাগাবো। এগুলো হচ্ছে পাওয়ার সাপ্লাই কানেকশন। আমি ক্যাপটা ঢুকিয়ে রাখলাম, ক্যাপটা আগে সেট আপ করে তারপরে রেজিস্ট্যান্সের বিপরীত পাশে তারগুলো লাগিয়ে দিব। তারগুলো ভালোভাবে আয়রন করে দিব যাতে লুজ কানেকশন না হয়। আপনারা একটা আয়রনের সাহায্যে ভালোভাবে কানেকশনগুলো লাগিয়ে দিবেন। দেখেন ডায়াগ্রামটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আপনারা চাইলে ঠিক এই সিস্টেমে কাজটা করে নিতে পারেন। এটা আমার একটা ফিজিবল রেজিস্ট্যান্স দিয়ে এমওভি দিয়ে একটি সার্কিট তৈরি করলাম। খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে কোন কোন সিস্টেমে আমি লাগিয়েছি। আপনারা অবশ্য যদি দরকার হয় তাহলে স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন, আপনারা যাতে কাজ করার সময় দেখে শুনে করতে পারেন। হোল্ডারের ক্যাপের চুরিটা লাগিয়ে দিবেন। অতিরিক্ত রেজিস্ট্যান্সের লেগটা কেটে নিয়েছি যাতে ক্যাপের সাথে আটকে না যায়। এখন আমি আপনাদেরকে বৈদ্যুতিক কানেকশন লাগিয়ে দেখাচ্ছি সার্কিটটা ওকে হয়েছে কিনা। বন্ধুরা দেখেন খুব সুন্দরভাবে আমার এলইডি বাল্বটি জ্বলতেছে। শুধু এলইডি বাল্ব নয়, যে কোনো বাল্ব এখানে জ্বলবে, যে কোনো বাল্ব জ্বলবে। এখন আমি আপনাদেরকে ফিলামেন্ট বাল্বটাও লাগিয়ে দেখাচ্ছি। ফিলামেন্ট বাল্বটাও লাগিয়ে দেখাচ্ছি জ্বলতেছে কিনা। ফিলামেন্ট বাল্বটা লাগালাম, এরপর আমি বৈদ্যুতিক কানেকশন লাগালাম। বন্ধুরা দেখেন আমার ফিলামেন্ট বাল্বটাও জ্বলতেছে। তাহলে আমরা যদি এরকম একটি সার্কিট তৈরি করতে পারি তাহলে আমরা ঘন ঘন নষ্ট হয়ে যাওয়া সমস্যাটা আমরা একটা সমাধান নিয়ে আসতে পারবো এরকম একটি সার্কিট তৈরি করে। আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন যদি ভুলে যান। ঠিক এই সিস্টেমে আপনারা কি করবেন, সার্কিটটা তৈরি করবেন। এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটি কাগজ নিয়েছি। ওই কাগজের মধ্যে আমি আপনাদেরকে ডায়াগ্রামটা দেখিয়ে দিচ্ছি। আমি সার্কিট ডায়াগ্রামটা কাগজের মধ্যে দেখিয়ে দিচ্ছি, আপনারা খুব ভালোভাবে দেখেন। যেমন এটা রেজিস্ট্যান্স, এটাও রেজিস্ট্যান্স, এই দুইটা রেজিস্ট্যান্স এখানে আমি লাগালাম। এগুলো হচ্ছে ইনপুট কানেকশন। রেজিস্ট্যান্সের এই পাশে হচ্ছে ইনপুট কানেকশন। এরপরে এটা হচ্ছে এমওভি, এটা হচ্ছে এমওভি। এই এমওভিটা এখানে লাগালাম। দেখেন এটা প্যারালাল হবে, এটা কখনো সিরিজ হবে না। ঠিক এই সিস্টেমে প্যারালাল হবে। মাঝখানেরটা হচ্ছে এমওভি কানেকশন। আপনারা খুব ভালোভাবে দেখেন, ডায়াগ্রামটা ফলো করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে আউটপুট কানেকশন, অর্থাৎ হোল্ডার যেই সাইড ওই সাইডের কানেকশন। মাঝখানেরটা হচ্ছে এমওভি, এটা হচ্ছে ইনপুট অর্থাৎ রেজিস্ট্যান্স। এই দুটো হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে এমওভি। এমওভিটা কিভাবে কানেকশন করলাম সেটা আপনাদেরকে এখানে ডায়াগ্রামে দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা হচ্ছে প্যারালাল, এটা কখনো সিরিজ হবে না। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, এটা কখনো সিরিজ হবে না, এটা হবে যে প্যারালাল কানেকশন। আপনারা দেখেন, লক্ষ্য করে বুঝবেন। দেখেন দুইটা রেজিস্ট্যান্স ইনপুটে, মাঝখানেরটা হচ্ছে এমওভি এবং বাকি অংশ হচ্ছে আউটপুট, অর্থাৎ যেটা আমি হোল্ডারে লাগিয়েছি ওই সাইড। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে এমওভি, এটা হচ্ছে এমওভি। এটা দুইটা এমওভির লেগ, দুইটা এমওভির কাটাগুলো। এরপরে এটা হচ্ছে আউটপুট কানেকশন, অর্থাৎ এগুলো হচ্ছে হোল্ডারের পিন গুলো। দেখেন এগুলো হচ্ছে হোল্ডারের পিন, আউটপুট কানেকশন। এখানে শুধু হোল্ডারের পিন হলে হবে না, যে কোনো সেট হলে হবে। যেমন আপনারা হোল্ডার না লাগিয়ে যদি তার লাগান তাহলে সেটা হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই পেজটা ফলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।